আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। বন্ধুগণ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মসজিদের যে উজু করার যে পাইপগুলো আছে, কলগুলো আছে, এই কলগুলো নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে 2050 সাল নাগাদ পানির একটা দুর্ভিক্ষ হবে। পানি বিশেষজ্ঞরা একটা অভিমত প্রকাশ করছেন। সেখানে দেখা যাচ্ছে যে এই যে মসজিদের কলগুলোতে যেভাবে পানি অপচয় হয় সেটাকে রোধ করার জন্য মসজিদ কর্তৃপক্ষ এই যে কতগুলো ছোট ছোট, এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ছোট ছোট ক্লিপ বসাছে, যেগুলো আপনার এই ওয়াশার, এই যে দেখতে পাচ্ছেন ওয়াশার, এগুলো বসানোর পরিপ্রেক্ষিতে এখন আগের মতো পানি অপচয় হয় না। এই যে এগুলো বসার কারণে আগের মতো পানি অপচয় হয় না। যিনি দায়িত্বে আছেন ওনার সাথে পরামর্শ করলাম, জিজ্ঞেস করলাম। উনি বললেন বর্তমানে প্রতি মাসে কমপক্ষে 10,000 লিটার পানি অপচয় রোধ করা গেছে। এই যে ছোট ছোট এই ক্লিপগুলো বসানোর কারণে, এগুলোর কারণে 10,000 লিটার পানি অপচয় কম করা গেছে। তো এই পদ্ধতিটা সম্ভবত সবখানে করা উচিত। আমি মনে করি আমাদের দেশে, বাংলাদেশেও পানির অপচয়, পানির সংকট, ঢাকা শহরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলগুলোতে, এগুলোর কারণে এই যে ক্লিপগুলো বসানোর কারণে ওয়াশার দিয়ে পানিকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আমাদের বাঙালি বলবো না, সব জাতি, মানব জাতি মুখে যা বলবেন কেউ কোনো কথা শুনবে না, কোনো কথা মানতে রাজি হবে না। এখন বাধ্য হয়েছে পানি কম পড়ার পরিপ্রেক্ষিতে সবগুলো সাইডে দিলে পানি আরও স্পিড কম হয়। কম পড়ার পরিপ্রেক্ষিতে সবাই এখন মানতে বাধ্য হলো। এটা আশা করি বাংলাদেশেও সব মসজিদে, বড় বড় শহরে প্রয়োগ করতে পারে, লাগাতে পারে। আসবেন আপনি কেমন? আচ্ছা, যাক, আমি আর কথা লম্বা করব না, সবাইকে এটাই বলবো প্রয়োগ করে দেখতে পারেন। যে 10,000 লিটার পানি আপনার হলো, কম খরচ হলো, এগুলোর থেকে শুধু এগুলো নিষ্কাশনের প্রায় 48,000 টাকা বাঁচে গেল মসজিদ কমিটির। একটা গাড়ি 800 গ্যালনের 13 রিয়াল করে নিয়ে আনে, 13 থেকে 15 রিয়াল। তাহলে আপনার চিন্তা করেন বাংলাদেশি 4,000 টাকা পড়ে একটা গাড়ি খরচ।